নমস্কার, কেমন আছেন সবাই? আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আনন্দ করে বিভিন্ন রকম গাছপালা লাগিয়ে থাকি ভালো ফুল ফল পাওয়ার জন্য। তবে ভালো ফুল ফল পেতে সবার আগে প্রয়োজন মাটি প্রস্তুতির। তো মাটি প্রস্তুত করার ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। যদি মাটিতে বালি মেশানো হয় তাহলে মাটি ঝুরঝুরে, জল নিষ্কাশন উপযোগী, ওয়েল ড্রেইনড হয়। টাইট মাটিতে জল নিষ্কাশনের জায়গা হয়ে যাবে, তার ফলে মাটিতে অতিরিক্ত জল দাঁড়াবে না। তাই টবে মাটিতে আপনারা 10 থেকে 20% বালি মিশাতে পারেন। যদি মাটিতে কোকোপিট মেশানো হয় তাহলে মাটিতে এয়ারেশন মানে গাছের শিকড়ে হাওয়া মিলবে। তার সাথে কোকোপিট মাটিতে দেওয়া জল কিছুটা নিজের মধ্যে সঞ্চিত করে মাটিকে আর্দ্র রাখতে সহায়তা করে, কিন্তু কাদার মতো হতে দেয় না। যদি টবে বেশি জলও দিয়ে ফেলেন তাহলে কোকোপিট সেই জলকে ধরে রাখে না। কোকোপিট মাটিকে আর্দ্র করে, নরম ঝুরঝুরে করে। আপনারা কোকোপিট মাটিতে 20% থেকে 50% ব্যবহার করতে পারেন। যদি মাটিতে সার প্রয়োগ করেন, যেমন ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট বা পাতা পচা, সবজি পচা সার, তাতে করে আপনাদের গাছ নিউট্রিশন পাবে, আরও সতেজতা বাড়বে এনপিকের জন্য। এই সমস্ত সার আপনারা মাটিতে 30% থেকে 50% পর্যন্ত ব্যবহার করতে পারেন। যদি মাটিতে নিমখোল মেশানো হয় তাহলে এই একটা জিনিস 3টে জিনিসের কাজ করবে, কেননা এটা ভালো ফাঞ্জিসাইড, ভালো পেস্টিসাইড, কীটনাশক, তার সাথে ভালো ফার্টিলাইজারেরও কাজ করে। তাই আপনাদের প্রত্যেকের টবে গাছ বসানোর সময় 1 মুঠো করে অবশ্যই নিমখোল ব্যবহার করবেন। আর কি, আনন্দ করে গাছ বসান, গাছ লাগান, প্রকৃতিকে আরও সবুজ করুন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আপনারাই রক্ষা করতে পারেন এই সুন্দর প্রকৃতিকে, তার সাথে অবশ্য নিজেদের। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই জয়গান গেয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দ করে গাছ লাগাবেন। হ্যাপি গার্ডেনিং। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।